ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর রায় ও মার্টিনের উত্তরপত্র। আর এই উত্তরপত্রে থাকবে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন যে সাজেশন পাবলিশ করেছে তার উপরে উত্তরপত্র। এর আগে আমরা 3টি পর্ব আপলোড করেছি, এটা আমাদের চতুর্থ পর্ব। আর আমরা এখন আলোচনা করছি ক্রমান্বয়ে সমাকলের উপর। সমাকলের প্রথম পার্ট যেটা ছিল অর্থাৎ পার্ট এ, সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন চলছে পার্ট বি। পার্ট বি তে আজকে আমাদের লাস্ট পর্ব, অর্থাৎ 34 থেকে 43 পর্যন্ত যে অঙ্ক আছে সেগুলো আমরা আলোচনা করব। এর আগে কিন্তু বাকিগুলো সব আলোচনা করা আছে এবং সম্পূর্ণ সলিউশন কিন্তু আমরা করে দিচ্ছি। তা আগে যে ভিডিও আমরা আপলোড করেছি বা ক্লাস 12 এর উপরে অধ্যায় ভিত্তিক যে বিভিন্ন ভিডিও আছে তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অনেক শিক্ষার্থী বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার বিভিন্ন অধ্যায়ের কথা উল্লেখ করেছে যে স্যার এই অধ্যায়ের ভিডিও বা এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারের জন্য ভিডিও আমাদের প্রয়োজন। কিন্তু আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তোমরা প্লে লিস্টে দেখো। প্লে লিস্টে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের উপর ভিডিও পেয়ে যাবে। আসছি আমরা মূল পর্বে। তা আজ যে 34 দাগের অঙ্ক যেটা আছে সেখানে কি বলা আছে দেখো। 34 দাগ, ইন্টিগ্রাল সাইন অফ রুট এক্স ডিএক্স। এবার আমরা এক্স সমান জেড স্কয়ার ধরে নিচ্ছি। তাহলে অতএব ডিএক্স সমান 2z dz। তাহলে আমরা এখানে মান বসাবো। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রাল z sin z dz। এবার এটা আমরা কি করব? অবশ্যই আংশিক সমাকলন করব। তাহলে সমান 2 ইন্টু z sin z এর ইন্টিগ্রেশন। তো sin z এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos z। তাহলে এখানে মাইনাস দিলাম, এই হচ্ছে cos z। এবার সূত্রে মাইনাস আসে, কিন্তু sin z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z, সেজন্য এখানে প্লাস হলো ইন্টিগ্রাল z এর ডেরিভেটিভ 1 cos z dz প্লাস c। তাহলে সমান এখানে একটা 2 হবে অবশ্যই। তাহলে মাইনাস 2 ইন্টু জেড cos z প্লাস 2 ইন্টু cos z এর ইন্টিগ্রেশন sin z প্লাস c। তাই এখান থেকে তোমরা কি করতে পারো? 2 কমন নিতে পারো ও মাইনাস 2 কমন নিতে পারো। তাহলে মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে কি আসবে? z cos z মাইনাস sin z প্লাস c। এবার আমরা z এর মান বসাবো। তাহলে মাইনাস 2 ইন্টু রুট এক্স ইন্টু কজ অফ রুট এক্স মাইনাস সাইন অফ রুট এক্স প্লাস সি, যেখানে অবশ্যই তোমরা লিখবে সি সমান হচ্ছে সমকল ধ্রুবক। এরপর আমরা যাব 35 দাগ। আমরা 35 দাগ আলোচনা করব। দেখো 35 দাগে কি আছে। তা আছে ইন্টিগ্রাল সাইন ইনভার্স রুটের মধ্যে a বাই, রুটের মধ্যে আছে a বাই a প্লাস x dx। এই আছে কি আছে? ইন্টিগ্রাল সাইন ইনভার্স রুটের মধ্যে a বাই a প্লাস x। তা দেখো এখানে কি হবে। তা আমরা x সমান a cot স্কয়ার থিটা ধরে নিচ্ছি। তাহলে কি হবে? অতএব dx সমান মাইনাস 2a cot থিটা ইন্টু cos
কোসেক স্কয়ার থিটা ডি থিটা। কেন হলো? দেখো পাওয়ার আগে আসলে 2a cot থিটা হবে, আর cot থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার থিটা, সেজন্য কিন্তু এখানে আমরা মাইনাস নিয়েছি। তাহলে এবার মান বসাবো, তাহলে সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রাল, তাহলে cot থিটা কোসেক স্কয়ার থিটা ইন্টু সাইন ইনভার্স রুট। তা দেখো এখানে x এর মান যদি বসাই তাহলে দেখো a কমন যাবে, কারণ কি এখানে হবে a cot স্কয়ার থিটা, তাহলে a কমন গেলে দেখো লব হর থেকে a কেটে যাবে, তাহলে আসবে কি 1/1 প্লাস cot স্কয়ার থিটা ডি থিটা, তাহলে সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রাল cot থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা ইন্টু দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি কোসেক স্কয়ার থিটা, তাহলে 1 বাই কোসেক স্কয়ার থিটা সেটা কি হবে সাইন স্কয়ার থিটা, আর রুট উঠে গেলে থাকবে শুধু সাইন থিটা, অর্থাৎ সাইন ইনভার্স সাইন থিটা, অর্থাৎ শুধু হবে থিটা ডি থিটা। এবার আমরা আবার একটু ধরে নেব, কি ধরবো, যে না cot থিটা সমান আমরা t ধরে নিচ্ছি, তাহলে অতএব মাইনাস কোসেক স্কয়ার থিটা ডি থিটা সমান dt। তাহলে দেখো এই মাইনাস কোসেক স্কয়ার থিটা ডি থিটার জায়গায় লিখবো dt, তাহলে সমান a ইনটু ইন্টিগ্রাল, তাহলে cot থিটার মান t, তাহলে t, আর থিটার মান পাবো আমরা cot ইনভার্স t dt। এবার আমরা কি করব, অবশ্যই আংশিক সমাকলন করব। তা আংশিক সমাকলন করলে কি আসছে দেখো, তাহলে সমান a ইনটু, তাহলে t স্কয়ার বাই 2 ইনটু cot ইনভার্স t মাইনাস a ইনটু ইন্টিগ্রাল t স্কয়ার বাই 2 ইনটু cot ইনভার্স t এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই 1 প্লাস t স্কয়ার, তাহলে সেটা মাইনাসটাকে আমি প্লাস করলাম, আসলো 1 বাই 1 প্লাস t স্কয়ার dt প্লাস c, তাহলে সমান হাফ ইন্টু a t স্কয়ার cot ইনভার্স t প্লাস এখানেও a বাই 2 ইন্টু ইন্টিগ্রাল, দেখো উপরে t স্কয়ার আছে, আর আমরা জানি কি লব এবং হরে যদি ভেরিয়েবলের সেম ঘাত থাকে তাহলে হরে যা থাকে আমরা লবে সেই টার্মটা আনার চেষ্টা করি। তাহলে উপরে 1 প্লাস t স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার dt প্লাস c, তাহলে সমান হাফ a t স্কয়ার cot ইনভার্স t প্লাস হাফ a ইন্টু ইন্টিগ্রাল, এটা বিচ্ছেদ করলে এটা কাটবে, থাকবে dt মাইনাস হাফ a ইন্টু ইন্টিগ্রাল dt বাই 1 প্লাস t স্কয়ার। এবার দেখো কি আসছে, তাহলে সমান হাফ a t স্কয়ার cot ইনভার্স t প্লাস হাফ a ইন্টু t মাইনাস হাফ a ইন্টু, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স t প্লাস c, এখানে অবশ্যই একটা c হবে। এবার এই মাইনাস থেকে প্লাস করে এটা আমরা cot ইনভার্স t করে দিচ্ছি, তাহলে সমান a বাই 2 কমন করে দেখো হচ্ছে t স্কয়ার cot ইনভার্স t প্লাস t প্লাস
cot ইনভার্স টি প্লাস সি। এবার দেখো আমাদের মান ধরা আছে, সেখান থেকে তোমরা টি এর মান বসাবে, তারপর টি এর মান বসানোর পর জেডে চলে আসবে, থিটাতে চলে আসবে, তারপর থিটার মান বসালে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 35 দাগ। এরপর হচ্ছে 36 দাগ। দেখো 36 দাগে কি আছে, তা 36 দাগ ইন্টিগ্রাল sin inverse x divided by 1 minus x square whole to the power 3/2 dx। তো আমরা এখানে কি করছি, sin inverse x সমান আমরা থিটা ধরে নিলাম, তাহলে অতএব x সমান হবে sin থিটা, তার dx সমান হবে cos থিটা d থিটা। আর কেন আমরা এখানে ধরছি, দেখো sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার, আর এখানে দেখো আমরা একটা টার্ম পাবো, একটা ফ্যাক্টর আমরা কিন্তু এখানে পেয়ে যাব রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার, সেটা মাথায় রেখে কিন্তু আমরা sin ইনভার্স x সমান থিটা ধরলাম। আসছি আমরা অঙ্কে, তাহলে ইন্টিগ্রাল, তাহলে sin ইনভার্স x এর মান হলো থিটা cos থিটা d থিটা ডিভাইডেড বাই, দেখো এখানে x এর মান বসাবো কি sin থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা। এর cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 পাওয়ার 2 কেটে যাবে, অর্থাৎ থাকবে কি cos কিউব থিটা, আসবে cos কিউব থিটা। তাহলে এখান থেকে দেখো cos থিটা একটা আউট হচ্ছে, তাহলে cos থিটা আউট হলে এখানে থাকবে কি ইন্টিগ্রাল থিটা sec স্কয়ার থিটা d থিটা, আর এটাকে আমরা কি করব, অবশ্যই আংশিক সমাকলন করব। তাহলে থিটা ইনটু sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা মাইনাস ইন্টিগ্রাল থিটার ডেরিভেটিভ 1 আর sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan থিটা প্লাস সি, তাহলে সমান থিটা tan থিটা মাইনাস, আর tan থিটা হচ্ছে log অফ sec থিটা, কিন্তু এটাকে মাইনাসটাকে প্লাস করে আমরা log অফ cos থিটা নিয়ে নিচ্ছি প্লাস সি। তাহলে সমান থিটার মান কি sin ইনভার্স x ইনটু এটা কি হবে sin থিটা বাই cos থিটা, cos থিটাকে লিখছি আমরা রুটের ভিতরে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখানেও একই কাজ করব, log অফ রুটের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস সি। দেখো এবার এখানে আমরা x বসাবো, তাহলে x বাই রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার, আর log অফ রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার প্লাস সি। এই ছিল আমাদের 36 দাগের অঙ্ক। এরপর হচ্ছে 37 দাগ। যে 37 দাগের অঙ্ক কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। তা 37 দাগে কি আছে, ইন্টিগ্রাল e টু দি পাওয়ার tan ইনভার্স x, e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস x প্লাস x স্কয়ার dx। তা দেখো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর এখানে দেখো 1 বাই 1 প্লাস x স্কয়ার আছে, সেই জন্য আমরা অবশ্যই tan ইনভার্স x সমান আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে tan ইনভার্স x সমান থিটা, অর্থাৎ এখান থেকে কি পাবো dx বাই 1 প্লাস x স্কয়ার সমান d থিটা, এটা পাবো, আর x সমান পাবো আমরা tan থিটা। তাহলে এবার আমরা এখানে মান বসাবো,
তাহলে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার থিটা ইন্টু 1 প্লাস ট্যান থিটা প্লাস হচ্ছে ট্যান স্কয়ার থিটা ডি থিটা। এবার দেখো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা কি সেক স্কয়ার থিটা, তাহলে সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার থিটা ইন্টু সেক স্কয়ার থিটা প্লাস ট্যান থিটা ডি থিটা। এবার আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দেব। তার বিচ্ছেদ নিয়মে যদি দুটো অংশে ভাগ করি তাহলে দেখো কি আসছে। তা আমাদের এখানে আসবে সমান ইন্টিগ্রাল সেক স্কয়ার থিটা ইন্টু ই টু দি পাওয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রাল ট্যান থিটা ই টু দি পাওয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা এইটাকে আংশিক সমাকলন করব। তাহলে এইটাকে যদি আমরা আংশিক সমাকলন করি তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার থিটা ইন্টু সেক স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার থিটা ইন্টু সেক স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ডি থিটা প্লাস ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার থিটা ট্যান থিটা ডি থিটা প্লাস সি। তাহলে এই অংশ কেটে গেল, তাহলে থাকছে আমাদের ই টু দি পাওয়ার থিটা ইন্টু ট্যান থিটা প্লাস সি। আর এখানে আমরা থিটার মান বসাবো, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু তার মান হচ্ছে ট্যান থিটার মান এক্স, অর্থাৎ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এই ছিল আমাদের 37 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 38 দাগ। দেখো 38 দাগে কি আছে, তা 38 দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল 1 বাই log x মাইনাস 1 বাই log x তার হোল স্কয়ার dx। 1 বাই log x মাইনাস 1 বাই log x তার হোল স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই log x মাইনাস ইন্টিগ্রাল dx বাই log x তার হোল স্কয়ার। এবার এইটাকে আমরা আংশিক সমাকলন করছি, তাহলে সমান এখানে 1 এর ইন্টিগ্রেশন করলে x ইন্টু 1 বাই log x থাকলো মাইনাস ইন্টিগ্রাল তাহলে x আর 1 বাই log x তার ডেরিভেটিভ করলে কি পাবো, মাইনাস 1 বাই log x তার হোল স্কয়ার। সেজন্য এটা মাইনাসটাকে প্লাস করে দিলাম, তাহলে আসলো 1 বাই log x তার হোল স্কয়ার ইন্টু log x এর আবার ডেরিভেটিভ 1 বাই x dx মাইনাস ইন্টিগ্রাল dx বাই log x তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো x x আউট হচ্ছে আর এই টোটাল পার্টটা কেটে গেল, তাহলে থাকছে কি আমাদের x বাই log x প্লাস c। এই হচ্ছে আমাদের, তবে এখানে প্লাস সি দেওয়াই ভালো। তাহলে এই হচ্ছে আমাদের 38 দাগের অঙ্ক। এরপর আমরা 39 দাগের অঙ্ক করব। তা দেখো 39 দাগে কি আছে, তা 39 দাগে যাওয়ার আগে আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো যে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা রায় মার্টিনের সাজেশনের উত্তরপত্র নিয়ে হাজির হচ্ছি। তাই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকন প্রেস করো যাতে নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো যারা তারা তো আমাদের সঙ্গে আছো, আর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি আমরা 39 দাগ নিয়ে। দেখো 39 দাগে কি বলা আছে, এখানে দেখো ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার x বাই 2 ইন্টু
sin x minus 2 divided by 1 minus cos x dx। এইটাই আমাদের 39 দাগে আছে। তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x বাই 2 ইনটু তা sin x এর অংশগণের সূত্র সেটা কি 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস 2 ডিভাইড বাই আর 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 dx। তাহলে দেখো সব জায়গা থেকে এখান থেকে 2 কমন যাচ্ছে আর এই 2 কিন্তু আউট হবে। তাহলে সমান হবে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x বাই 2 ইনটু তাহলে এখানে এটাকে যদি ভাগ করি তাহলে sin x বাই 2 একটা কাটবে তাহলে হবে cot x বাই 2 মাইনাস আর এখানে 1 বাই sin স্কয়ার সেটা হবে cosec স্কয়ার x বাই 2 dx। তাই এবার বুঝতে পারছো এই ধরনের অঙ্ক আমরা বেশ কয়েকটা করলাম। দেখো এর ডেরিভেটিভ কিন্তু এখানে আছে, তাহলে আমরা বিচ্ছেদ নিয়ে ভাগ করে দিয়ে প্রথম অংশটাকে আংশিক সমাকলন করব, করলে পরের অংশটা অবশ্যই কেটে যাবে। বা এই অংশটাকে যদি আমরা আংশিক সমাকলন করি তাহলে এই অংশ কাটবে। তাহলে সমান e টু দি পাওয়ার x বাই 2 cot of x by 2 dx minus integral e to the power x by 2 into cosec square x by 2 dx সমান integral e to the power x by 2 into cot x by 2 dx minus দেখো cosec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস cot x বাই 2 আর হোল ডিভাইডেড বাই হাফ। তাহলে মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে 2 ইনটু e টু দি পাওয়ার x বাই 2 ইনটু cot x বাই 2। তাহলে সূত্রে আমাদের এখানে কিন্তু একটা মাইনাস আসে আর cosec স্কয়ারের ইন্টিগ্রেশন করার জন্য আরো একটা মাইনাস হবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এখানে দাঁড়াবে আমি কি বললাম যে না এখানটা আসার জন্য এখানে একটা মাইনাসটা কিন্তু আমাদের এই সূত্রের জন্য একটা মাইনাস, এখানে একটা মাইনাস আর cosec স্কয়ারের ইন্টিগ্রেশন করার জন্য আরো একটা মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস থেকে যাচ্ছে। তাহলে কি হবে দেখো ইন্টিগ্রাল তাহলে e টু দি পাওয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন করলে পাবো হাফ ইনটু e টু দি পাওয়ার x বাই 2 ইনটু আর এটার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x বাই 2 এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x বাই 2 এর ডেরিভেটিভ করলে হবে e টু দি পাওয়ার x বাই 2 ইনটু x এর সহগ আছে হাফ সেজন্য হাফ হলো ইনটু cosec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন সেটা হবে cot x বাই 2 আর হোল ডিভাইড বাই হাফ, অর্থাৎ সেটা হবে হাফটাকে উপরে নিয়ে গেলে হবে 2, হাফটাকে অনন্য করলে আমরা পাচ্ছি 2 অর্থাৎ মানে 2 ইনটু cot x বাই 2 dx প্লাস c। তাহলে এখান থেকে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে আর এইখানে যা আছে দেখো এখানে তাই আছে, অর্থাৎ এই টোটালটা কেটে গেল। তাহলে সমান আসছে দেখো 2 ইনটু e টু দি পাওয়ার x বাই 2 ইনটু cot x বাই 2 প্লাস c। এই ছিল 39 দাগ। এরপর আসবো আমরা 40 দাগ নিয়ে। 40 দাগ দেখো 40 দাগের যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে ইন্টিগ্রাল cosec টু দি পাওয়ার 4x। আমি cosec টু দি পাওয়ার 4x টাকে লিখছি 1 প্লাস cot স্কয়ার x, অর্থাৎ এটা হলো cosec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। এটা আমরা পেলাম। আবারও বলছি আছে cosec টু দি পাওয়ার 4x, তাহলে cosec টু দি পাওয়ার 4x টাকে আমরা লিখছি cosec স্কয়ার ইনটু cosec স্কয়ার। এই cosec স্কয়ারের জায়গায় লিখলাম 1 প্লাস cot স্কয়ার।
আবারও বলছি কোসেক স্কয়ার ইন্টু কোসেক স্কয়ার, আর একটা কোসেক স্কয়ার এক্স এর জায়গায় লিখেছি আমরা 1 প্লাস কট স্কয়ার, তাহলে সমান মাইনাস ইন্টিগ্রাল 1 প্লাস কট স্কয়ার এক্স ইন্টু ডি অফ কট এক্স। তা দেখো আমি বারবার বলে এসেছি আগের ভিডিওগুলোতে, ডি অফ এটার অর্থ কি, এটা ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস কোসেক স্কয়ার এক্স ডিএক্স, কিন্তু এখানে দেখো মাইনাস নেই, সেজন্য এখানে একটা মাইনাস নিলাম, তাহলে এখানে একটা মাইনাস আসবে আর এই মাইনাসে কিন্তু প্লাস হবে। তাহলে এইবার হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সমান মাইনাস ইন্টিগ্রাল ডি অফ কট এক্স মাইনাস ইন্টিগ্রাল কট স্কয়ার এক্স ইন্টু ডি অফ কট এক্স সমান, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, তাহলে এখানে ডি অফ কট এক্স, তাহলে এখানে হবে শুধু কট এক্স, আর মাইনাস আগে আছে, তাহলে মাইনাস কট এক্স মাইনাস, তাহলে কট এক্সটাকে আমরা এক্স ভাববো, তাহলে এক্স কিউব বাই 3, অর্থাৎ এক্স স্কয়ার ইন্টিগ্রেশন কি এক্স কিউব বাই 3, তাহলে 1/3 ইন্টু কট কিউব এক্স প্লাস সি, তাহলে এখান থেকে আমরা মাইনাস কট এক্স কমন নিলাম, কমন নিলে হবে 1 প্লাস 1/3 ইন্টু কট স্কয়ার এক্স প্লাস সি। এই হচ্ছে 40 এর দাগ, এরপর হচ্ছে 41। দেখো 41 দাগে কি বলা আছে, 41 দাগে আছে tan টু দি পাওয়ার 4x, tan টু দি পাওয়ার 4x, তা আমরা একটা tan স্কয়ার জায়গায় লিখছি sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু আর একটা tan স্কয়ার x রেখে দিচ্ছি, তাহলে সমান, তাহলে ইন্টিগ্রাল, তাহলে tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল tan স্কয়ার x dx, তাহলে সমান ইন্টিগ্রাল tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx, তার বদলে লিখব d অফ tan x মাইনাস ইন্টিগ্রাল, তাহলে tan স্কয়ার x টাকে কি লিখবো sec স্কয়ার x মাইনাস 1, তাহলে sec স্কয়ার x dx মাইনাস 1 প্লাস ইন্টিগ্রাল dx। এবার দেখো x স্কয়ার dx সেই ফর্ম, অর্থাৎ x এর জায়গায় হচ্ছে tan x, x এর স্থানে আমরা ভাববো tan x টাকে, তাহলে সমান হচ্ছে x কিউব বাই 3, অর্থাৎ tan কিউব x বাই 3, সেজন্য 1/3 tan কিউব x মাইনাস sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস dx হচ্ছে x প্লাস c। এই ছিল আমাদের 41 দাগ, এরপর হচ্ছে 42। দেখো 42 দাগে কি আছে, 42 দাগ, তাহলে 42 দাগে আছে দেখো ইন্টিগ্রাল 2 sin x divided by 5 plus 3 cos x dx, 5 plus 3 cos x dx, তা আমরা 5 plus 3 cos x সমান z ধরে নিচ্ছি। কেন ধরছি, দেখো এখানে ডেরিভেটিভ করলে আমরা সাইন পাবো, আর এখানে দেখো সাইন আছে, এটা মাথায় রেখে কিন্তু আমরা ধরছি, তাহলে -3 sin x dx সমান dz, অর্থাৎ sin x dx সমান dz বাই -3, তাহলে সমান -1/3 ইন্টু 2 dz বাই
জেড, তাহলে সমান -2/3 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই জেড হচ্ছে লগ অফ জেড প্লাস সি, তাহলে সমান -2/3 ইন্টু লগ অফ 5 প্লাস 3 cos x প্লাস সি। এই হচ্ছে 42। এরপর এ পর্বের লাস্ট অঙ্ক। এ পর্বের লাস্ট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রাল x প্লাস 2 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 9, তাহলে সমান ইন্টিগ্রাল দেখো x dx বাই x স্কয়ার মাইনাস 9। তা দেখো হরের ডেরিভেটিভ করলে কি পাবো, 2x, এখানে আছে x, সেজন্য এখানে হাফ কমন নিয়ে এখানে একটা 2 দিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস 9টাকে লিখছি আমরা 3 স্কয়ার, তাহলে সমান হাফ ইন্টু লগ অফ x স্কয়ার মাইনাস 9 প্লাস 2 ইন্টু, তাহলে এখানে কি হচ্ছে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সেটা কি সূত্র, 1/2a, তাহলে 2 ইন্টু a হচ্ছে 3 ইন্টু লগ অফ x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 প্লাস c, তাহলে এখান থেকে এই 2 2 আউট হচ্ছে। তাহলে এই যে উত্তর আসলো এই ফর্মেও রাখতে পারো, বা এই পাওয়ারটা হাফ করে 1/3টাকে হাফ করে তোমরা কিন্তু কি করতে পারো যে না লগের প্রপার্টি ইউজ করতে পারো, তবে দরকার নেই, এই ফর্মে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটাও ভালো ফর্ম। তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখবো, তবে শিক্ষার্থী বন্ধুদের বলবো আগামীকাল রাত্রেও কিন্তু আমরা ভিডিও আপলোড করব, সেখানে থাকবে সমাকলনের পার্ট সি তে যে সাজেশন রাখা হয়েছে তার অঙ্ক নিয়ে আমরা হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত, তবে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আবার অনুরোধ, তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর কমেন্ট করলে কিন্তু আমরা উৎসাহ পাই আর মডিফাই করার আমরা সুযোগ পাই। তা যাই হোক, তাহলে আসো এ পর্যন্ত, নমস্কার।